এইটা পাওয়া গেছে সর্বোচ্চ বড়। এটা কিন্তু বাইরের মাছ, এটা কিন্তু চাঁদপুরের মাছ না। এটা আছে 2 কেজি। এইটা কোন জায়গার মাছ? এটা হচ্ছে আমাদের চাঁদপুরের লোকাল মাছ। চাঁদপুরের মাছ। ইলিশ এবার 1500-1600 গ্রামের উপরে কোনো মাছ হয় না। আজকের বাজারের চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ, আলহামদুলিল্লাহ। আমার মাছটা লয়ে কই যান? আমি যাই কে ভাই। হায় হায়। এই সাইডে ইলিশটা তো 100 টাকা হইলে পাওয়া যায়। ইলিশের তেল, ইলিশ আর ভাত। এইখানে এই যে এই 3টা প্লেটের মধ্যে যা যা আছে, স্বাদ আলহামদুলিল্লাহ ভালো স্বাদ আছে মাছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এইখানে চাঁদপুরের ম্যাক্সিমাম মাছ এসে নামে এবং এইখানে ইলিশ মাছের ডাক হয় সারা দিন ভর। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যায় এই বাজারে। আজকের বাজারের সবচেয়ে বড় ইলিশ আমরা খেতে চাই। চাঁদপুরের বাজারে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশটা, আজকের সবচেয়ে বড় ইলিশটা আমরা খাওয়ার জন্য আসছি। আমরা মোটামুটি ঘুরে একটা মাছ এইটা পাওয়া গেছে সর্বোচ্চ বড়। আপনি যদি বড় কথা চিন্তা করেন যে আমি বড় খাবো, তাহলে এটা। আর যদি চিন্তা করেন যে আমি অরিজিনাল চাঁদপুরের মাছটাই খাবো, এখানে আসছি আমি চাঁদপুরে খাওয়াতে, এটা কিন্তু বাইরের মাছ, এটা কিন্তু চাঁদপুরের মাছ না। এটা চাঁদপুরের মাছ না। না। আয় হায়, এরকম কে? এরকম নরম কে? এটা ফিশিং এর মাছ। এটা ফিশিং এর মাছ। এটা কতটুকু ওজন? এটা আছে 2 কেজি। 2 কেজি? এই দেখেন আমার হাতে এই মুহূর্তে আছে 2 কেজির ইলিশ। আসলেই ভারী এবং মোটা, কিন্তু মাছটা অনেক নরম। এটা হচ্ছে অলমোস্ট 1600 গ্রাম। এটা হচ্ছে 1 কেজি 580 গ্রাম। 1 কেজি 580 গ্রাম। আছে। এইটা কোন জায়গার মাছ? এটা হচ্ছে আমাদের চাঁদপুরের লোকাল মাছ, শিওর? রূপালী ইলিশ। শিওর? জি। লোটা আছে। এটা কাঁচা দেখেন কতটা ফ্রেশ। এটা সকালের মাছ। ডিম আছে? ডিম হালকা আছে। হালকা না, ভালোই ভালোই ডিম। 10 দিন পরে অভিযান তো। হ্যাঁ, এখন মাছের ডিম হয়ে গেছে। এখন মাছের ডিম হয়ে গেছে। অভিযান কোনায় খেয়ে বসে 10-15 দিন পরে। 1 কেজি 600 গ্রাম। অলমোস্ট মাইপে দেখান। হ্যাঁ, দেখি। বিলাল, আচ্ছা, চাঁদপুরে এর চেয়ে বড় মাছ কি নাই? চাঁদপুরের মাছ এবার 1500-1600 গ্রামের উপরে কোনো মাছ হয় না। হয় নাই? হয় না। এই 2 কেজি যারা পায় না বলে যে আমরা ঢাকায় বসে 2 কেজি পাই, আপনারা দেন না কেন? এখন আমরা যদি ধরেন বরিশালেরটা বিক্রি করি, তাহলে আপনি ওইখানে বসে পাচ্ছেন, আপনি আমার কাছ থেকে কেন নিবেন? ঢাকায় বসে বরিশালের মাছ পাওয়া যায়। হ্যাঁ, আর আপনি যদি অথেন্টিক ইলিশ নিতে চান তাহলে এবার কিন্তু ছোট মাছ হয় না। 800 গ্রামের নিচে কোনো মাছই যায় না। 800 গ্রাম মাছ আছে খুবই কম, যেটা 1 কেজি মাছ 1900 টাকা, অথচ এই 800 গ্রাম মাছটা হচ্ছে 1750 টাকা। 800 গ্রামের মাছ পাওয়া যায় না, পাওয়া যায় না, কম। কিন্তু ছোট মাছের এইটার কেজি কত? এটা হচ্ছে এখন আজকের বাজারে দাম 2300, 2400, 2500 টাকা। মানে যার কাছে আমার জন্য কত করে রাখতে পারবেন? এটা আপনার জন্য আমরা হোলসেল 2300 টাকা, 300 টাকা করে কেজি। এটাই হচ্ছে সর্বোচ্চ। আমার ওজন দেখান আগে। হ্যাঁ, দেখি ওজনটা দেখান। 1 কেজি 580 গ্রাম। হ্যাঁ, না ঠিক আছে। সবচেয়ে বড় মাছ এইটা হচ্ছে আজকের বাজারে চাঁদপুরের সবচেয়ে বড় মাছ হচ্ছে 1 কেজি 580 গ্রাম। হিসাব করেন তো কত আসে 2300 করে? 3000 হয়েছে। 3634 টাকা দেন ভাই। এই মাছটা আমরা নিলাম চাঁদপুর বাজারের ইলশেবাড়ি থেকে। এই মাছটার দাম হচ্ছে গিয়ে কত? 3600। এই 3600 কত দেখলাম? 3634। আচ্ছা, 3600ই ধরেন, ওই 34 আর ধরেন না ভাই। ঝুলাই নিয়ে যাওয়া যাবে না গোপাল ভাড়ের মতো? দেন না গোপাল ভাড়ের মতো ঝুলাই নিয়ে যাব। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে 1 কেজি 580 গ্রামের ইলিশ, আজকের বাজারের চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ আলহামদুলিল্লাহ। এইটার দাম আমাদের পড়লো 3600 টাকা। এই মাছটা আমরা এখন এই পাশে হোটেল আছে, এই হোটেলে যাব, মাছটা কাটবো, ভাজবো এবং আমরা খাবো। আপনাদের সাথে করে নিয়ে চলেন যাই। ভাই কত বিল কত আসছে দেই চলেন। বিল হচ্ছে 3460 টাকা। 3460 না, 3600 কত?
3634 টাকা। ঠিক আছে। অরিজিনাল মাছ না? অরিজিনাল না, এই যে একটু সামনে যাই। এই হচ্ছে গিয়ে দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলেই আজকে আমরা এই মাছটা ভেজে খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার মাছটা লয়ে কই যান? আমি জায়গা ভাই। হাই হাই, আমার মাছটা নিয়ে চলে গেল। আচ্ছা আসেন, মাছ কাটতে নিয়ে গেছে নিশ্চয়ই। কয় টাকা কি নেবেন কইলেন না কিছু? এই যে আমাদের কাকা, এটা কিন্তু আজকের বাজারের চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ। মানে চাঁদপুরের ইলিশের ভিতর সবচেয়ে বড়। বরিশালেরটা পাইছিলাম 2 কেজির, কিন্তু বরিশালেরটা কে খায়? এটা 1 কেজি 600 গ্রাম। কেমন হয়েছে মাছটা? ডিম হইব? হ্যাঁ, দিন হবে। মাইলিশ। ফাইন ইলিশ? মাইলিশ। কি ইলিশ? মাইলিশ। মা ইলিশ? এ রাজা ইলিশ না? হ্যাঁ, রাজা, ইলিশের রাজা। এটা ইলিশের রাজা। আচ্ছা, কাকার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন কে হয় আপনার? মহাজন। সে কোথায়? মালিক। আছে আছে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ? মাছটা কয় পিস হইব কাকা? তোমরা লোক কয়জন? আমরা যে কয়জনই হই। 8 পিস মাথা ধরা ধরা। মাতাল লেজা ছাড়া 8 পিস হোক, অসুবিধাটাই। আচ্ছা, একটা মাছ কাইটা ভাইজা লেজ ভর্তা বানাই দিতে আপনারা কয় টাকা নেন? কেজিতে 300 টাকা। না, কেজিতে 300 টাকা না, আসল কথা আমরা 200 কইছে একজনে। এই যে উঠে গেল চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ। আরো আছে, এগুলো আমি ভাজবো কাকা। বিসমিল্লাহ করে ছাড়বো। আমার পেটিটা কই? পেটাটা ওই যে মাছের ভিতরে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাবুর্চি আমি না, আমার বাবুর্চি বানাই দিছে কাকায়। উল্টাইছি কয়েকবার, আমার মনে হয় হয়ে গেছে। কাকার নাম যেন কি? আনোয়ার কাকা না? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। কাকা, ইলিশ মাছ ভাজেন কতদিন যাবত? আমি হুম, আমি তো এগুলো আজকে 50 বছর ধরে ভাবতে আছি, বেলতে আছি আল্লাহ। এই আগে 50 বছর আগে যখন ভাজছেন তখন এই ইলিশ মাছের দাম কত ছিল? হ্যাঁ,
তখন তো আমরা হস্তা খাইছিলাম। কত হস্তা বলতে? আরে বলে 20 আজকে টাকা দিলে। আজকে যে সাইজটা আনছি এই সাইজের ইলিশ এই সাইজের ইলিশটা তো 100 টাকা হইলে পাওয়া যায়। 100 টাকা হইলে এই সাইজের ইলিশ পাওয়া যেত। আর আজকে আমরা খাইলাম 2300 টাকা। 2300 না 2300 টাকা কেজি। টোটাল দাম হচ্ছে গিয়ে 3634 টাকা, 34 টাকা কম রাখছে। এটা কি মরিচ দিবেন সাথে না? আর কিছু তো নাই, পেঁয়াজ টেয়াজ তো দিবেন না নাকি? ইয়া খাবেন, বেগুন খাবেন? বেগুন হ্যাঁ? না, বেগুন ফেগুন দরকার নেই। আপনি আজকে আমরা ইলিশ খাবো, আর পারলে একটু ডাল দিয়েন সাথে, আর কিছু লাগবে না। ইলিশের তেল, ইলিশ আর ভাত, আহ! আমাদের ভাজা শেষ, এখন আমি বসছি খাবার সামনে এনে। দেখেন এইখানে এই যে এই 3টা প্লেটের মধ্যে যা যা আছে, এইটা একটা ইলিশ দিয়ে করা হয়েছে। ইলিশটার দাম ছিল 3600 টাকা। এখন ধরেন এই ইলিশের ভর্তা, যে এই পরিমাণ ভর্তা আছে, হ্যাঁ, এই ভর্তাটা সাধারণত এতটুক ভর্তা দিয়ে মানুষ 40-50 টাকা নিয়ে যায়। তো ওই হিসাব করলে আমরা যদি আপনার দেখি, তাহলে ভর্তা এই জায়গায় মোটামুটি 400-500 টাকার ভর্তা আছে না? না, 400-500 না হলেও 300 টাকার ভর্তা আছে। এখানে 300 টাকার ভর্তা আছে। মাথা দুইটার দাম ধরলাম মনে করেন আরও 300 টাকা, তাহলে কত হইল? 600। আর এইখানে যা মাছ আছে, এই মাছের দাম আমরা ধরলাম হচ্ছে গিয়ে 3000 টাকা। ঠিক আছে, 3600 টাকা। এখন 3600 টাকা বলতে 3600 টাকাই কিন্তু না, সাথে আরও 300 টাকা অ্যাড করতে হয়েছে যখন এটা ভাজছে, ভাজার কারণে। তো ওই 300 টাকা অ্যাড করলে এই 3 প্লেটের দাম দাঁড়ায় হচ্ছে 3900 টাকা। আকাশ, ক্যালকুলেটর বের করো তো। দেখো, 3900 থেকে আমরা 600 বাদ দিলাম, তাহলে 3300। 3300 দিয়ে ভাগ দাও, 1 2 3 4 5 6 7 8। 3300 ভাগ 8, 3300 বাদ না? 3300 ভাগ 8। এই মাছগুলোর দাম পড়তেছে 412 টাকা করে এক এক পিস। ঠিক আছে, ভাজা সহ। ঠিক আছে, তাইলে চলেন আমরা 420 টাকার একটা মাছ নেই। কোন মাছটা নেব? আমি ডিম বেশি খাবো না, পরে খাবো। এইটা নেই। এই যে দেখছেন, এইটা হচ্ছে গিয়ে এই মাছগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাইজের মাছ। সেইটাও আমার হাতের কোন পর্যন্ত আসছে দেখেন, আর যেগুলো বড় সেগুলো আমার হাতের এই পর্যন্ত আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে নিলাম হচ্ছে গিয়ে এখান থেকে তেল আছে, তেল পরে নিব। আমি একটু ভর্তা নেই। এই ভর্তাটাতেও না, দেখেন আপনারা এই যে বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করছে। হ্যাঁ, সিজন মনে হয় এখন বিলাতি ধনিয়া পাতা। শুরু করি। আকাশ, বসে যাও। আগে ইলিশ ভর্তা নেই, একটু মাখাই, কাটা টানা না থাকলেই হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে অনেক ঝাল, এত ঝাল আমি খাইতে পারিলাম। তা আবার দিয়েছে শুকনা মরিচের ঝাল। এই লোকের সাথে আমার কোনো শত্রুতা আছে, আনোয়ার হোসেনের সাথে? আনোয়ার কাকা, আমার সাথে আপনার কোনো শত্রুতা আছে? না। কোনো ধরনের কোনো দ্বন্দ্ব আছে? না। তাইলে এত বেশি মরিচ আপনি কেন দিলেন? মরিচ হ্যাঁ, বেশি হইছে? না, কম হয়েছে অনেক। এখন এটার তো কোনো উপায় নাই। উপায় একটা আছে, যেটা হচ্ছে লেবু। লেবু নিলে ঝাল কমে। আমি এত ঝাল খাইতে পারি না, আপনি অতিরিক্ত ঝাল। আপনি মেয়েদের খাওয়ার মতো ঝাল দিচ্ছেন, যেই ঝাল মেয়েরা খায়। বসে আছো কেন? ধরো, দেখেন আকাশের ইলিশের সাইজটা দেখেন, বলেন মাশাআল্লাহ। আল্লাহ খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাংলাদেশের মানুষ ভাই ভাই আসেন, আমরা এবার ইলিশ খাই। এই দেখেন, এটা কিসের মাংস বলো? জিয়ান বলো। আকাশ, হরিণের মাংস খেয়েছো কখনো?
এই যে আমি খাবো এখন, বিসমিল্লাহ। তেলটা একটু বেশি নিয়ে নিছি মনে হয়। ইলিশের স্বাদ আলহামদুলিল্লাহ ভালো স্বাদ আছে মাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাইছো ইলিশ এখন পর্যন্ত, মুখে দিছো? দাও, এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে চাঁদপুরের আসল ইলিশ। দেখেন চাঁদপুরের ইলিশে তেলটা একটু কম কম হয়। এটার কারণ কি আপনারা কম বেশি সবাই জানেন, ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ। ইলিশ যখন সমুদ্র থেকে ডিম পাড়ার উদ্দেশ্যে নদীতে আসে, তখন বরিশালে আসলে মিঠা পানিতে পড়লেই ইলিশের গায়ে একটা তেল হয়। এই বরিশাল থেকে এইসব মাছগুলা চাঁদপুর পর্যন্ত আসতে আসতে এদের তেল আবার গায়েব হয়ে যায়, কিন্তু মাছটার স্বাদ, তেলটা কমে, মাছটার স্বাদ বাড়ে। বরিশালের মাছে কিন্তু এরকম কম। দেখেন এই যে একটা আঁশ যদি আমরা বলি, এই ব্যাপারটা বরিশালের মাছে কম। ঠিক আছে, কম না, অনেক কম। কিন্তু এই মাছে দেখেন এই যে এই ভেঙে ভেঙে যাবে, আমি আপনাদেরকে বুঝাই জিনিসটা। এই যে দেখেন এই যে এরকম এরকম দাগ দাগ হয়েছে, দেখছেন? এটার এই জিনিসটা বরিশালের মাছে একটু কম থাকে। হ্যাঁ, এই যে এরকম পার্ট পার্ট বাই খুলে যাচ্ছে, এই জিনিসটা বরিশালের মাছে একটু কম থাকে। তেল থাকে বরিশালের মাছে বেশি। বরিশালের মাছের এই যে চামড়াটা আছে না, এই চামড়ার নিচেও একটা তেল থাকে, যেটা চাঁদপুরের মাছে নাই। এখন আপনারা চাঁদপুরের মাছটা কিনবেন, বুঝবেন কিভাবে? বুঝার খুব সহজ একটা উপায় আছে চাঁদপুর বাজারে এসে বুঝার। সেটা হচ্ছে যেই মাছের দাম বেশি ওইটাই চাঁদপুর। আপনি ধরেন দেখে কিনেন না, এক দোকানে গেলেন, জিজ্ঞেস করলেন মাছের দাম কত, বললো 1 কেজির মাছ 1200 টাকা। ওই দোকানে ধরেন আরেক ঝুড়িতে ওই সাইজেরই কিছু মাছ রাখা আছে, জিজ্ঞেস করলেন এটার দাম কত, বললো 1800 টাকা। তখন আপনি বুঝবেন ওই 1800 টাকার মাছটাই হচ্ছে গিয়ে চাঁদপুরের 3 মোহনার মাছ। এইটা হচ্ছে গিয়ে ডাকাতিয়া, এই সাইডে আছে পদ্মা, এই সাইডে আছে মেঘনা। এই মেঘনা, পদ্মা এবং ডাকাতিয়ার যে সংযোগস্থল, ওই জায়গার মাছের দামটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুস্বাদু মাছ। আসেন আমরা সেই সুস্বাদু মাছটা খাই। এখন কথা হয়েছে, চাঁদপুরের ইলিশ কি ইন্ডিয়াতে যায়? যায় না, সুযোগ নাই, মাছ কম। আগের দেশের মানুষ কাক ওই সাইডে যায় হচ্ছে গিয়ে চিটাগাঙের ইলিশ, বরিশালের নামার ইলিশ আর শিপের ইলিশ। ওগুলা নিয়ে আমাদের বাংলাদেশি ভাইরা দুঃখ করেন না যে 3000 মেট্রিক টন মাছ, এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। আমাদের যে স্বাদের মাছ সেগুলো এখনও আছে, এবং আশা করি আমার পায়ের কাছে একটা বিড়াল ম্যাও ম্যাও করতেছে। কি চাস তুই বল, কাটা চাবি? এই যে না কাটা, আয় এ ধর, কই এই নেই। তাইলে আসবেন, খাবেন, একটু দাম দিয়ে খাইলেও। চাঁদপুরে এসে বরিশালের মাছ খায়েন না, চিটাগাঙের মাছ খায়েন না। চাঁদপুরে এসে খাইতে হইলে ছোটো খান, কিন্তু চাঁদপুরের মাছ খান। এইটা আমার আপনাদের কাছে অনুরোধ। পদ্মার মাছ খাইতে হইলে যাইতে হবে মাওয়া, বরিশালের মাছ খাইতে হইলে যাইতে হবে বরিশাল সদর, আর চাঁদপুরের মাছ খাইতে হইলে আসতে হবে চাঁদপুর বড় স্টেশন বাজার। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইলিশের কসম, এই ইলিশের কসম, যদি আপনি ইলিশ পছন্দ করে থাকেন আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভাই আপনি বড় ইলিশ খাইতে পারবেন না। জলদি চ্যানেল সাবস্ক্রাইব করেন, বড় ইলিশ আপনার বাসায় চলে যাবে। আল্লাহ হাফেজ।